সো আমি আজকে তিনটা ব্যাপারে আমরা আলোচনা করব যে এক্সামের সময় কি কি করা উচিত এবং হচ্ছে আমাদের এক্সামের ক্ষেত্রে কি কি নিয়মকানুন মানা উচিত। কেন আমি এই কথাগুলো নিয়ে আমি আজকে আসলাম, এটার পিছনে একটা রিজন হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট আছে, ওরা কিন্তু খুব ভালো প্রিপারেশান নেয়, তবে কিছু কাজের কারণে ওই যে জিনিসগুলো আছে, যে যে নিয়মকানুনগুলো আছে, এগুলো না মানার কারণে ওই ব্যাপারটা কিন্তু আমাদের এক্সামে গিয়েও কিন্তু কী করে প্রভাব ফেলে। সো আজকে আমি আলোচনা করব এক্সামের ক্ষেত্রে বা এক্সামের সময় আপনাদের কি কি করতে হবে। এখানে তিনটা পার্ট নিয়ে, যেটা হচ্ছে একটা হচ্ছে এক্সাম হলের ক্ষেত্রে কী করবেন, একটা হচ্ছে খাবার দাবার ক্ষেত্রে কী করবেন, এবং আরেকটা হচ্ছে আপনি আপনার এক্সামের ক্ষেত্রে যে ব্যাপারগুলো নিয়ে যাবেন বা যে জিনিসগুলো আপনি নিয়ে যাবেন। সো আমরা যদি একটু আলোচনা করি, প্রথমত হচ্ছে এক্সামের ক্ষেত্রে আপনি কী করবেন। দেখেন, আমাদের কিন্তু অনেকের কিন্তু আমাদের বাসা থেকে আমাদের পরীক্ষার হলটা কিন্তু অনেক বেশি দূরে থাকে। সো আমি বলবো এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সবসময় 30 মিনিট আগে চলে যেতে। এখন আপনারা অনেকে কোয়েশ্চেন করবেন 30 মিনিট আগে গিয়ে কী করবেন। দেখেন, 30 মিনিট আগে গিয়ে আপনি হয়তো ওইখানে গিয়ে একটু রেস্ট নিতে পারতেছেন, তবে আপনি যদি মনে করেন যে না আমি ওইখানে গিয়ে সাথে সাথে আমি এক্সাম হলে বসে যাব, তাহলে কিন্তু আপনার হয়তো আপনি ঘাম মুছবেন, হয়তো আপনি বিভিন্ন কাজে আপনি কী করবেন, আপনার কাছে কিন্তু অশান্তি লাগবে। সো সেই ক্ষেত্রে কিন্তু কী হয়, পরীক্ষার যে মোমেন্টটা আছে, আপনি যদি ওই মোমেন্টে গিয়ে পৌঁছান, তাহলে আপনাকে নিজে গোছাতে কিন্তু আরও 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় লেগে যায়। সো এই জন্য বলবো 30 মিনিট আগে অবশ্যই আপনারা চলে যাবেন। এটা ছাড়াও যখন পরীক্ষার হলে যখন চলে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার বেঞ্চের নিচে আশেপাশে কোনো ধরনের কাগজের কোনো কিছু আছে কিনা, যেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা হয়তো বা নকল হতে পারে বা যে কোনো পেপার হতে পারে। সো ওই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন যে ওই জিনিসটা যদি থাকে, তাহলে চেষ্টা করবেন যে ওই ব্যাপারটা আপনি সরিয়ে ফেলতে বা আপনি আপনার যারা হল পরিদর্শক যারা আছে ওনাদেরকে দিয়ে দিতে। এবং এটা ছাড়াও আমি এটা বলবো, যখন আপনি পরীক্ষা হলে যখন যাবেন, তখন আপনি এনশিওর করবেন যে আপনার মাথার উপর ফ্যান আছে কিনা, বা আপনি ওই পরীক্ষা হলে যে বসতেছেন ওইটার জন্য ওই জায়গাটাতে আপনি কমফোর্টেবল কিনা। যদি কমফোর্টেবল যদি না হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেটা আপনি আপনার শিক্ষককে বলবেন, না হয় কিন্তু এই ব্যাপারটা কিন্তু আপনার পুরো পরীক্ষাতে কিন্তু কী করবে, প্রভাব ফেলবে। সো এটা তো চলে গেল, এখন আপনি পরীক্ষা দিয়ে ফেলেন। পরীক্ষা দেওয়ার পর অবশ্যই আপনাকে যে ব্যাপারটা মাথায় রাখা লাগবে যে আপনি যখন বাসায় আসলেন, আমাদের কিন্তু অনেকের অভ্যাস আছে যে আমরা হচ্ছে কোয়েশ্চেনটাকে একটু চেক করি। তো কোয়েশ্চেনটাকে চেক করলে যে ব্যাপারটা হয়ে থাকে, আল্লাহ না করুক আমাদের যদি কোনো পরীক্ষা যদি খারাপও হয়ে থাকে, ওই পরীক্ষাটা কারণে ওই যে আমি যে কোয়েশ্চেনটা চেক করলাম, ওই জিনিসটা আমি যখন চেক দিলাম, দেখলাম আমার পরীক্ষাটা ভালো হলো না, ওই একটা জিনিসের কারণে কিন্তু আমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো আছে এগুলোতে কিন্তু কী করে, প্রভাব ফেলে। সো এটা চলে গেল এক্সামে আমাদের কী কী করা উচিত, কী কী করা উচিত নেই, এই ব্যাপারগুলো আমরা অবশ্যই বুঝলাম।